এইচএসসি 26 তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফেজ অ্যাডমিশন, যেটার যাত্রা তোমরা শুরু করতে যাচ্ছ। এই অ্যাডমিশনের শুরুতে আমরা বেশ কিছু ভুল করে বসি, যার জন্য দেখা যায় আমরা চান্সই পাই না। অনেক স্বপ্ন নিয়ে আমরা এই যাত্রাটা শুরু করি, কিন্তু দিন শেষে দেখা যায় 95% স্টুডেন্ট কোথাও চান্স পায় না, মাত্র 5% স্টুডেন্ট তাদের স্বপ্নের জায়গাতে পৌঁছাইতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমার অ্যাজ আ বড় ভাই হিসেবে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজে তোমার প্রথমের শুরুতেই যেই ভুলগুলা করা যাবে না সেগুলো নিয়ে তোমাকে ডিটেইলসে আলোচনা করব। এবং ভাইয়া তোমাকে যা বলবে নেক্সট 5 মিনিট সেটা তুমি যদি মনোযোগ দিয়ে শোনো, হয়তো বা এটা তোমার লাইফের বড় পরিবর্তনের বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর অ্যাডমিশন কিন্তু কোনো সিলেকশন প্রসেস না, এটা আসলে রিজেকশন প্রসেস। অর্থাৎ তোমাকে কত সহজে বাদ দেওয়া যায়, এই বাদ দেওয়ার জন্য পরীক্ষায় বিভিন্ন ট্র্যাপ থাকে। আমরা বিভিন্ন ট্র্যাপের মধ্যে নিজেরাই তো পড়ি, পাশাপাশি নিজেরা অনেক ভুল করি, যার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কাঙ্ক্ষিত সেই ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি না। তাহলে চলো প্রথমেই যে খুবই কমন একটা প্রশ্ন, ভাই কোচিং কোথায় করব, অফলাইন নাকি অনলাইন করব, কোন বই পড়বো, রেজাল্ট খারাপ হবে ভাই, খুবই হতাশ লাগতেছে, কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না। ইনশাল্লাহ তুমি এই ভিডিওটাতে সবকিছু সলিউশন পেয়ে যাবা। প্রথমেই আসি, কোচিং কোথায় করবা বা কোন টিচারের কাছে পড়বা। এইটা তোমার অ্যাডমিশন লাইফে অনেক বড় একটা ফ্যাক্টর। টিচার বা কোচিং অনেক বড় একটা ফ্যাক্টর। হ্যাঁ, তোমার নিজের পড়ার উপরই ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কিনা। টিচার তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না, তবে টিচার বা কোচিং তোমাকে রাস্তাটা দেখাই দিবে। তো এই রাস্তাটা যদি সঠিক না হয় তবে তুমি গন্তব্যে কখনোই পৌঁছাইতে পারবা না। এই জন্য টিচার বা কোচিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাডমিশনে মাত্র তুমি 3 মাস সময় পাবা। 3 মাস সময়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের 8টা পেপার তোমার পড়তে হবে। শুধু পড়লে হবে না, সেগুলোকে খুব ভালো করে আয়ত্ত নিয়ে আসতে হবে। আবার টাইম ম্যানেজমেন্টের বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। শুধু পারলে হবে না, পরীক্ষায় প্রত্যেকটা এমসিকিউ 40 সেকেন্ডের মধ্যে পারতে হবে। যদি ভার্সিটি প্রিপারেশন নাও তবে প্রত্যেকটা প্রশ্নকে তোমাকে ক্যালকুলেশন ছাড়া হাতে কলমে করতে হবে। সেখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। অনেকে অ্যাডমিশন এসে আমরা বুঝি না কি পড়বো, কি কই থেকে পড়বো, কি পড়া যাবে কি পড়া যাবে না, এটা যদি না বুঝতে পারো তবে তুমি শিওর থেকে অ্যাডমিশনে বড় একটা ধরা খাবা। সো তুমি কোন টিচারের কাছে যাচ্ছ, সেই টিচার তোমাকে কম্প্যাক্ট আকারে টু দা পয়েন্টে পড়াচ্ছে কিনা, নাকি সেই টিচার শুধু যে ফার্স্ট হবে তাকে ডেডিকেট করে জাস্ট চাঁদের দেশের জিনিসপত্র পড়াচ্ছে। ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে কোনো ভার্সিটি বলো না কেন, মেডিকেল বুয়েট যে কোনো জায়গায় বলো না কেন, কেমন যে কোনো জায়গায় চান্স পাওয়ার জন্য 60% মার্ক এনাফ। মেডিকেল ছাড়া, মেডিকেলে মোটামুটি 65 থেকে 70% কাট মার্ক হয়। তাছাড়া বাংলাদেশে যত ভার্সিটি আছে সবগুলাই 60% মার্ক হলে মোর দেন এনাফ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 50-45 পেয়েও চান্স পাইছে এমন অনেক রেকর্ড আছে। কেমন আর এগ্রি জিএসটি গুলো তো হামেশাই 45 থেকে 50 মার্ক পেয়ে চান্স পাওয়া যায়, অর্থাৎ অর্ধেক মার্ক পেলেই চান্স পাওয়া যায়। সেখানে তুমি জাস্ট আমরা কি করি, আমরা যে এই যে তোমার অ্যাডমিশনের যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এই 60% কোশ্চিন আসবে যে অ্যাজ ইউজুয়াল বা সহজ, কেমন 20% কোশ্চিন আসবে একটু, যেগুলো তোমাকে একটু চিন্তা করতে হবে, আর তারপরে 10% আসবে যেগুলো তোমার 3-4টা অধ্যায়ের কনসেপ্ট বা 3-4টা কনসেপ্ট একত্র করে দিবে। আর 10% কোশ্চিন আসবে যেগুলো তুমি জীবনে কোথাও দেখো নাই, আমরা কি ভুল করি অধিকাংশ, আমরা এই যে যেগুলো একটু ঘুরাই পেঁচাই দিবে, 3-4টা কনসেপ্ট একত্র করে দিবে, পাশাপাশি যেগুলো জীবনেও পারবো না এই 20%-এর পিছনে দৌড়াই, কিন্তু এই প্রথমের 80% আমরা ভুলে যাই। কোন ভার্সিটির রেকর্ডে এখন পর্যন্ত 80% মার্ক আপ করছে এমন স্টুডেন্ট পাওয়া যায়নি। 80% এর বেশি মার্ক পাইছে, অর্থাৎ 100-র মধ্যে 80+ পাইছে এমন স্টুডেন্ট এখন পর্যন্ত রেকর্ডে খুব কম আছে। যে ফার্স্ট হয়েছে সেও, অর্থাৎ যে ফার্স্ট হয়েছে সেও 80 আপ করতে পারে না। তুমি কেমনে চিন্তা করো যে তুমি 80 আপ করবা? অ্যাডমিশনে যারা ফার্স্ট হইতে চায় তারা ফার্স্ট হয় না। কেমন অ্যাডমিশনে এই টার্গেট নিয়ে কেউ যায় না যে আমি ফার্স্ট হব, বুঝছো? সো যারা টপ 100-এর মধ্যে থাকে তাদের সবারই ক্যাপাবিলিটি ছিল ফার্স্ট হওয়ার মতো। সো তুমি যদি ফার্স্ট হইতে চাও 80% মার্ক মোর দেন এনাফ। আর যদি 70% মার্ক পাও যে কোনো ভার্সিটির টপ 100 থেকে টপ 200-এর মধ্যে তুমি ঢুকে যাবা। তাই আমাদের বুঝতে হবে কি পড়বো কি পড়বো না, এটা বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই একটা বিষয় না বোঝার জন্য আমরা অধিকাংশ স্টুডেন্ট যারা মোটামুটি মিডল ক্যাটাগরির স্টুডেন্ট আছে তারা ধরা খায়। যারা খুব ভালো তাদের কিছু হয় না, তারা সব জায়গায় চান্স পাবে। যারা মোটামুটি ক্যালিফারের স্টুডেন্ট তারাই গিয়ে ধরা খায়। সেইটা বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 20%-এর পিছনে না দৌড়ে এই 80%-এর পিছনে আমার দৌড়াইতে হবে, কেমন? তো এই জন্য কোচিং বা টিচার তোমার খুবই গুরুত্বপূর্ণ, যে টিচার তোমার কম্প্যাক্ট আকারে টু দা পয়েন্টে পড়াচ্ছে কিনা। এবং সবাই ভেড়াল পালনের মতো সবাই যেখানে যাচ্ছে সেখানে যাওয়া যাবে না। যে টিচারের খুব বেশি প্রেম, আরে বাবা রিল এই সেই এসব থেকে তোমার ওই কোচিং বা টিচারের কাছে যাওয়া যাবে না। যেইখানে যাও আমার নো প্রবলেম, জাস্ট তোমার একটা কাজ করতে হবে, যে টিচার বা যে কোচিং এ তুমি ভর্তি হওয়ার আগে সেই টিচার আগে ক্লাস করবা। কি করবা?
সেই টিচার আগে ক্লাস করবা, সেই টিচারের ক্লাস করবা, করার পর তোমার যদি ভালো লাগে, প্রত্যেকটা ক্লাস যদি সুন্দর করে বোঝো, টু দা পয়েন্টে টিচার যদি পড়ায়, তবে তুমি ওই ক্লাসে যাবা। বা যদি এমন হয় যে তোমার একটা অধ্যায়ের উপর 10 থেকে 12 ঘন্টার ক্লাস নিচ্ছে, তাহলে তুমি অ্যাডমিশন তো কভার করতে পারবে না। 3 মাসে প্রত্যেকটা অধ্যায়ের উপর এত লং ক্লাস তুমি করতে পারবে না। কম্প্যাক্ট হইতে হবে, তোমার ক্লাসের পড়া বুঝতে হবে, যদি বোঝো তবে যে কোনো কোচিং বা যে কোনো টিচারের কাছে ভর্তি হবা। চেষ্টা করবা অফলাইন নাকি অনলাইন, এবার আসো অফলাইন নাকি অনলাইন, চেষ্টা করবা অফলাইনে। তুমি তো ভর্তি হবাই, তোমাকে নিষেধ করলে শুনবা না, হ্যাঁ অফলাইনে ভর্তি হবে, অফলাইন এক্সামের জন্য বেস্ট। তবে অফলাইন ক্লাসের জন্য বেস্ট না, তাদের জন্য অফলাইন বেস্ট যারা খুব টপ ক্যাটাগরির স্টুডেন্ট, যারা এইচএসসিতেই সবকিছু শেষ করে ফেলছে, অ্যাডমিশন এসে নতুন করে পড়ার বা বোঝার কিছু নাই, তারা জাস্ট রিভিশন করবে, তাদের জন্য অফলাইনটা বেস্ট। আর যারা মোটামুটি মিডল ক্যাটাগরির স্টুডেন্ট আছো, যে ভাই এইচএসসিতে খুব বেশি বেসিক ক্লিয়ার করতে পারি নাই, কিছু জায়গায় প্রবলেম আছে বা সব অধ্যায় শেষ করতে পারি নাই, তাদের জন্য অফলাইন বেস্ট না। তুমি অফলাইনে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর দেখবা অফলাইনের সঙ্গে দৌড়াইতে পারবা না, তো পারবা না, এক্সাম দিবা, 100-এর মধ্যে দেখা যাবে 20-30 পাবা, হতাশায় পড়বা, এরপরে কোচিং এ যাওয়ার বা প্রিপারেশন নেওয়ার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য অফলাইন কোচিং তোমাকে দিবে শুধু হতাশা। এই জন্য পাশাপাশি চেষ্টা করবা যে একটা অনলাইন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার জন্য। এখানে খুবই কোর্স ফি কম হয়, যে টিচারের ক্লাস বোঝো সেই টিচারের ক্লাসটা তুমি কোর্সে তুমি এনরোল করতে পারো, অফলাইনের পাশাপাশি অনলাইনে। আশা করি বুঝাইতে পারছো, অফলাইনের পাশাপাশি অনলাইন তুমি এভাবে চাইলে এনরোল করতে পারো, বুঝছো? সো এইটা হচ্ছে বিষয়। এরপরে এরপরে আশা করি বুঝছি যে অফলাইন হবা নাকি অনলাইন হবা। অফলাইন এক্সামের জন্য বেস্ট, আর অনলাইন ক্লাসের জন্য বেস্ট। আমরা অধিকাংশ যারা মিডল ক্যাটাগরি স্টুডেন্ট আছে, অফলাইনে গিয়ে দেখবা, এখন হয়তো মনে হচ্ছে তো কিছুদিন পর দেখবা গিয়ে বুঝবা না, মানে এই জন্য তুমি চাইলে অনলাইনের পাশাপাশি একটা কোর্স নিতে পারো। এবং অবশ্যই অফলাইনে কোচিং করার জন্য নিজ শহরের বাইরে অন্য কোথাও গেলে তুমি জীবনে ভুল করবা, বিশেষ করে যদি ঢাকায় যাও তাহলে সবচেয়ে বড় ভুল করবা। তো কোচিং এর জন্য ঢাকায় যাওয়া যাবে না, এই কনসেপ্টটা বাদ দেওয়া মাথা থেকে। বুক লিস্ট কি পড়বা, কোচিং এ ভর্তি হবা, ওই দিন দেখবা তোমাকে 20 থেকে 25টা বই হাতে ধরাই দিবে, হাতে হারকিন ধরাই দিবে, কেমন? তো বাসায় এসে তুমি খুব মোটিভেট হবা, একদম নতুন বই পড়ে উল্টাই ফেলবা, দেখা যাবে 7 দিন শেষ হয়ে গেছে, তুমি মাত্র হয়তো বা সর্বোচ্চ একটা বই খুলছো। অ্যাডমিশন শেষ, ওই 20টা বইয়ের মধ্যে তুমি সর্বোচ্চ দেখে গেলে একটা বই শেষ করতে পারো নাই। 3 মাসের মধ্যে এত কিছু পড়া যায় না, কেমন? এত বই পড়তে হয়ও না, জাস্ট তোমার একটা বই প্রয়োজন হবে, সেটা তোমার কোশ্চিন ব্যাংক। তুমি ভার্সিটি প্রিপারেশন নিলে ভার্সিটি কোশ্চিন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক, এই কোশ্চিন ব্যাংক গুলোই তোমার জন্য মেইন। ভার্সিটির জন্য ভার্সিটি কোশ্চিন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং নিলে ইঞ্জিনিয়ারিং কোশ্চিন ব্যাংক। মেডিকেলের জন্য শুধু কোশ্চিন ব্যাংক পড়ে হবে না, মেইন বই পড়তে হবে, এটা আমরা জানি, সবাই জানি। তো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার কোশ্চিন ব্যাংকটা মেইন। এবং শুধু কোশ্চিন ব্যাংক সলভ করলে হয় না, প্রত্যেকটা টপিকস বুঝে বুঝে এর পেছনের বেসিক বুঝে আমার সলভ করতে হবে। হুবহু কখনো আসবে না কোশ্চিন ব্যাংক থেকে, তবে ওই টাইপ থেকে আসবে। ওই টাইপের কোশ্চিন ব্যাংকের বাইরে কোশ্চিন সাধারণত আসে না, ওই টাইপ গুলো থেকে বারবার রিপিট হয়, হুবহু আসে না কিন্তু টাইপ থেকে আসে। সেইটা ইনশোর করতে হবে যে এই প্রশ্নটা সলভ করলাম, এই টাইপের যে কোনো কিছু আসলে যাতে আমি পারি। সো বুক লিস্ট বললে আমি বলবো, তুমি যে টিচার বা যে কোচিং এ আসো না কেন, ওই টিচারের ক্লাস লাইট, ক্লাসে তোমাকে যা পড়াচ্ছে ক্লাস লাইটটা অবশ্যই গোছানো হইতে হবে, একটা বইয়ের মতো হইতে হবে, ক্লাস লাইটটা মেন। এবং এরপরে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংক। সো তুমি যদি আমাদের ভার্সিটি এই ইউনিট নিয়ে আমাদের একটা ডেডিকেটেড কোর্স আছে, তুমি যদি আমাদের এই কোর্সটাতে আসো, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না ভাই কি পড়বো, কই থেকে পড়বো, কোন বই পড়বে, এসব নিয়ে তোমাকে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। তোমাকে আমি এই গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, তোমাকে ক্লাসে যা পড়াবো এর বাইরে তুমি কোনো ভার্সিটিতে গিয়ে একটা সিঙ্গেল কোশ্চেনও পাবা না। 80 থেকে 90% কোশ্চেন তুমি আমাদের ক্লাস লাইট থেকে কেবল কমন পাবা, হুবহু হইতে আসবে না, কিন্তু ওই টাইপের বাইরে আসবে না। তোমাকে ক্লাসটায় আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে টু দা পয়েন্টে কম্প্যাক্ট ভাবে পড়াই দেই ইনশাল্লাহ। তুমি যদি আমাদের ভার্সিটি এই মাস 1.0 এর কিছু ক্লাস আমাদের ইউটিউবে ফ্রি করা আছে, একটা চ্যাপ্টারের ক্লাস করলে তুমি বুঝতে পারবা। তুমি যেখানে কোচিং করো বা যাই করো না কেন, তুমি চাইলে আমাদের একটা ফ্রি ক্লাস করে দেখতে পারো, আমাদের ইউটিউবে গেলেই দেখতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফ্রি ক্লাস দেওয়া আছে ভার্সিটি এই মাস 1.0 প্লে লিস্টে, একটা ক্লাস করলেই বুঝতে পারবা। তো তোমার এইটা নিয়ে চিন্তা করতে হবে না, কি পড়বা, কই থেকে পড়বা, ভাই হতাশ লাগতেছে, এসব নিয়ে তুমি যদি আমাদের কোর্সে আসো, এসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রেগুলার তোমাকে মেন্টরিং করতে হবে, কি পড়বা কি পড়বা না, এসব নিয়ে তোমার প্যারা নিতে হবে না, কেমন? এবং বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট ভার্সিটি এই ইউনিটের জন্য ক্লাস এবং এক্সাম পাবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি আমাদের সঙ্গে লেগে থাকতে পারো, তাহলে তোমার চান্স পাওয়া নেই ইনশাল্লাহ, চিন্তা করতে হবে না। তোমার কাজ শুধু ভাইয়া যা বলবে সেই অনুযায়ী তোমার পরিশ্রম করা, কেমন? সো চাইলে তোমরা আমাদের এই কোর্সটা এনরোল করতে পারি। এনরোল করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা, এটা আমাদের ফুল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছু পড়ানো হবে। আর তুমি যদি এক্সট্রা করে ফিজিক্স বা এক্সট্রা করে কেমিস্ট্রিতেও এনরোল করতে চাও তাও পারবা, এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, বাকি ডিটেলস বুঝাই দেওয়া হবে। এর আগে তুমি আমাদের দেখবা আমাদের এই কোর্সে যারা আমাদের ফার্স্ট ভার্সনে যারা ছিল স্টুডেন্ট, তারা আমাদের প্রতি কি পরিমাণে যে কৃতজ্ঞ, তুমি আমাদের ফেসবুকে গেলে দেখতে পারবা, তাদের রিভিউ গুলো দেখতে পারবা, কেমন? সো চাইলে তুমি আগে অবশ্যই মাসবি ক্লাস করবা, করে ভালো লাগলে তুমি আমাদের এই কোর্সটাতে আসতে পারো। তোমার লাইফের বেস্ট একটা ডিসিশন হবে ইনশাল্লাহ, এবং বেস্ট
ইনভেস্টমেন্ট হবে, এই গ্যারান্টি এবং এই প্রতিশ্রুতি আমি তোমাকে দিচ্ছি। তো চাইলে তোমরা এনরোল করতে পারো। সো বই নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছি। সো আমাদের কোর্সে আসলে তোমার এই বই নিয়ে চিন্তা করতে হবে না, কি পড়বো না করবো এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর যারা অন্য কোথাও হবে, অন্য কোনো ভাবে প্রিপারেশন নিবা, তাহলে তো বললাম। এরপর আসো যে রেজাল্ট যদি খারাপ হবে, ভাই অনেকের কোশ্চেন, ভাই পরীক্ষা খারাপ হচ্ছে, এইচএসসি পরীক্ষা ভালো দিতে পারি নাই, যেভাবে ভাবছিলাম সেভাবে তো দিতেই পারি নাই, তার চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে, এখন পড়ার মতো মোটিভেশন পাচ্ছি না, অ্যাডমিশনে আমি কি পারবো? অধিকাংশই এই হতাশায় আমরা আছি। তোমার অতীতে কি হয়ে গেছে এইটা নিয়ে তুমি যদি চিন্তায় পড়ে থাকো, তাহলে কিন্তু দিন শেষে তোমার লাভ হবে না। তোমার এই হতাশাটাকে তোমার শক্তিতে রূপান্তর করতে হবে, এটাকে তোমার জেদে রূপান্তর করতে হবে। এই এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে মানে তুমি নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারো নাই, ফাঁকিবাজি করছো। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি কি নিজের সর্বোচ্চ দিয়ে তোমার 2 বছর এসএসসি লাইফের এই টাইমটাকে কাজে লাগাইছো? কখনোই লাগাওনি, কখনোই লাগাবে না। তুমি যদি তোমার এই টাইমটাকে প্রপারলি ইউজ করতে, তাহলে তোমার পরীক্ষা কখনোই খারাপ হইতো না, প্রশ্ন যেমনই হোক। অনেকে এখন দোষারোপ করতেছে, ভাই এই কোশ্চেন সেই কোশ্চেন দিছে। অ্যাডমিশনে তো তোমাকে মুখে উঠাই দিবে না, অ্যাডমিশনে আরো বেশি কমপ্লেক্স কোশ্চেন হবে, অ্যাডমিশনে গিয়ে কি করবা? সো তুমি প্রিপারেশন সঠিকভাবে নাও নাই, এই জন্য পরীক্ষা খারাপ হচ্ছে। এইটাকে তুমি নিজে এইটা নিয়ে হতাশায় না থেকে এইটাকে তোমার শক্তিতে রূপান্তর করো, যে আমি এখন থেকে প্রতিজ্ঞা করতেছি যে আমি এই এসএসসিতে যেই ভুলগুলা করছি, যেভাবে টাইম ওয়েস্ট করছি, যেভাবে সোশ্যাল মিডিয়ার পেছনে টাইম নষ্ট করছি, অ্যাডমিশনে এই 3 মাস আমি সেগুলোর পেছনে টাইম নষ্ট করব না। এই 3 মাস কেবল আমি, আমার বই, এর বাহিরে কিছু থাকবে না। তুমি তোমার মনের দরজা এবং রুমের দরজা দুইটাই যাতে এই 3 মাস বন্ধ থাকে। জাস্ট 3 মাস ভাই, নিজেকে স্যাক্রিফাইস করো। কোনো কিছু অর্জন করার জন্য অনেক কিছু বর্জন করতে হয়, বর্জন ছাড়া কখনোই কিছু অর্জন করা যায় না, কেমন? সো তোমার এই সময়টাকে তুমি এখন চিন্তা করো যে তোমার কি কি বর্জন করতে হবে, কোথায় তোমার টাইম ওয়েস্ট হয়, যে এই বিষয়গুলোতে টাইম ওয়েস্ট হয়, এই বিষয়গুলো তোমার বর্জন করতে হবে এখন। জাস্ট তোমার এখন একটাই কাজ করতে হবে, 3 মাস পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। অনেকে বলো ভাই কয় ঘন্টা পড়বো? তুমি যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়বা, 12, 14, 15, 16 যতক্ষণ পারো পড়তে হবে। মিনিমাম টার্গেট রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা করে পড়ার জন্য নিজের টেবিলে, কেমন? সো হতাশায় থাকা যাবে না, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, কেন পারবো না আমি? স্রষ্টা তোমাকে এই পরিমাণে শক্তি দিয়েই সৃষ্টি করছে, তুমি যা চিন্তা করতে পারো সেটা তুমি অর্জন করতে পারবা। তোমার মধ্যে ওই শক্তিটা আছে, কিন্তু ওই শক্তিটাকে খুঁজে বের করতে হবে। নিজের মধ্যে যে কিছু একটা আছে ওইটাকে খুঁজে বের করতে হবে। এই খুঁজে বের করার জন্য তোমার সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী পরিশ্রম করতে হবে। আবার পরিশ্রম শুধু করলে হবে না, সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী করতে হবে। অ্যাডমিশনে মেন্টর বা তুমি যার আন্ডারে পড়াশোনা করবে, এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, কেমন? এটার জন্য অনেক বেশি সাফার করতে হয়। সো সঠিক মেন্টরের আন্ডারে সঠিকভাবে পরিশ্রম করতে হবে, তাইলেই তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতায় খুব সহজেই পৌঁছাইতে পারবা। কিন্তু তোমাকে দিন শেষে পরিশ্রম করতেই হবে। কোনো টিচার কোনো কোর্স তোমাকে চান্স পাওয়াই দিতে পারবে না, তোমার চান্স তোমাকে ইনশিওর করতে হবে, কিন্তু একজন টিচার তোমাকে সঠিক রাস্তাটা দেখাই দিতে পারবে। সো একবার আব্বু আম্মুর কথা চিন্তা করো, অটোমেটিক মোটিভেশন পাবা। তোমার লাইফস্টাইলের কথা চিন্তা করো, তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তবে তোমার এর চেয়ে ভালো অপরচুনিটি এখন আর কিছু হইতে পারে না অ্যাডমিশনের চেয়ে। অ্যাডমিশন একটা ভালো জায়গায় যাওয়ার পর, বলতেছি না অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাইলে লাইফটা সেট হল, বিষয়টা এমন না, কিন্তু অ্যাডমিশনে ভালো একটা জায়গায় যাওয়ার পর নিজেকে এক্সপ্লোর করতে পারবা, বিভিন্ন সুযোগ তৈরি করতে পারবা। সো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যদি বিলং করো, তুমি আবার একবার আব্বু আম্মুর কথা চিন্তা করো, অটোমেটিক মোটিভেশন পেয়ে যাবা। ইনশাল্লাহ তুমি পারবা, নিজের উপরে এই বিশ্বাস রাখবা, অবশ্যই পারবা। এবং তোমাকে পারতেই হবে। আব্বু আম্মু তোমার পথ চেয়ে বসে আছে, তাদের জন্য হইলেও নিজের সর্বোচ্চটা দাও, নিজের স্বপ্নের জায়গাতে ইনশাল্লাহ পৌঁছাই যাবা, কেমন? সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালাম আলাইকুম।